দীঘাতে এইবার এমন একটা হোটেলে স্টে করেছি যেখানে তোমরা বেড বা ব্যালকনি থেকে বসে বসে দেখতে পাবে জগন্নাথ টেম্পলের ভিউ। কি দারুণ না? তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল প্রাপ্তি রিসর্ট এবং সামনে তোমরা একটা সুন্দর লবি এরিয়া পেয়ে যাচ্ছ যেখানে তোমরা প্লেগ্রাউন্ড হবে ইন ফিউচার এবং পার্কিং তো তোমরা দেখতেই পাচ্ছ, কিছু গেস্ট চেক আউট করে যাচ্ছে। নমস্কার। নমস্কার। তো ম্যানেজার বাবু, এখানে এই যে জগন্নাথ টেম্পলের ভিউওয়ালা হোটেল আপনারা খুলেছেন, এত লাক্সারিয়াস প্রপার্টি, এটা নাকি আপনারা 800 টাকা থেকে ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, 800 টাকা থেকে ভাড়া দেওয়া হচ্ছে। আর এই যে একদম যদি জগন্নাথ মন্দির টেম্পলের ভিউ আমরা রুমে বসে দেখি, ভিউ আপনার যেগুলো টেম্পল ভিউ হবে সেই রুমগুলো আমাদের সব এসি আছে, তার মধ্যে 4 বেড আছে, ডবল বেড আছে। 4 বেডরুম আপনার মিনিমাম রেট থাকছে 2500 থেকে স্টার্টিং, আর যেগুলো ডবল বেড এসি 1500 থেকে স্টার্টিং। মানে 1500 টাকা যদি আমি দিই তাহলে এসি প্লাস হচ্ছে আমি জগন্নাথ মন্দিরের ভিউ পাবো। হ্যাঁ। তো এবার তোমাদের দেখাবো এদের 306 নম্বর রুমটা। তো এই রুমগুলো হচ্ছে একদম তোমরা টেম্পল ফেসিং রুম হবে, এটা 3 তলার রুম। আর রুমটা ঢুকে জাস্ট তোমরা দেখো কি সুন্দর না। এই হোটেলটা জাস্ট নিউলি হয়েছে, মানে 5টা থেকে 6টা গেস্টই এসছে। তো দেখতে পাচ্ছ এখানে বেশ অনেক কিছু রাখার ব্যবস্থা আছে, এখানে একটা টিভি পেয়ে যাচ্ছ তোমরা। অ্যান্ড এই সাইডটাতে তোমরা একটা কাবার্ড পাচ্ছ যেখানে অলরেডি জিনিসপত্র আছে। এটা একটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন প্লাস বড়। আর দেখো প্রত্যেকটা রুম থেকে তোমরা ব্যালকনি পেয়ে যাচ্ছ। তো এই ব্যালকনি থেকেও তোমরা পেয়ে যাবে জগন্নাথ টেম্পলের ভিউ। ওয়াও! এবার দেখাবো আমাদের রুম, যেটা হচ্ছে 305, এটাও 3 তলায়। তো আসছো। তো এই রুমটা কেন চুজ করেছি, যার জন্যে কারণ এই রুমটার ডেকোরেশনও সেম, ঠিক আছে? ফল সিলিং এর কাজ 19-20 এদিক ওদিক আছে, বাট সব সেম। আর এখানেও তোমরা একটা কাবার্ড পাচ্ছ, এসি আছে। বাট এখানে আগে বাথরুমটা চলো। বাথরুমটা আমার যতদূর মনে হলো কি আরও বেশি স্পেশিয়াস, ঠিক আছে? ক্লিন তো আছেই, বাট এটা একটা মেন খাসিয়াত, ওটা হচ্ছে এত বড় একটা ব্যালকনি। জাস্ট ব্যালকনিটা দেখো, বিশাল বড় ব্যালকনি। আর এখান থেকে জগন্নাথ টেম্পলটা তো আরও কাছে। তো তোমরা একটু টার্গেট করে রাখবে কি 305 নম্বর রুমটাই নেওয়া, কারণ এখন তো 1 মাস পরই জগন্নাথ মন্দির খুলে যাচ্ছে। তো এখানে তো বহুত রাশ হবে, বেডে বসে বসেও একদম জগন্নাথ টেম্পলের ভিউটা পাবে, আর ব্যালকনিতে দাঁড়ালে তো পাবেই। এইটা হচ্ছে 3 তলার লবি এরিয়া এবং এই হোটেলে কিন্তু খুব তাড়াতাড়ি সুইমিং পুলও চালু হতে চলেছে। তো সুইমিং পুল কোথায় হচ্ছে এবং কবে থেকে চালু হবে চলো সব কিছু জানাচ্ছি। এবং সঙ্গে শুনছি নাকি আপনার সুইমিং পুল চালু হচ্ছে। সুইমিং পুল ইমিডিয়েট হয়ে যাবে এর মধ্যে, যেহেতু নতুন এটা ওপেনিং হয়েছে, এই 2 মাস হয়েছে। আর কাজ বাকি আছে, সেগুলো কাজ কমপ্লিট হবে 2-3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। মানে তোমরা যতক্ষণে ভিডিও দেখে হয়তো আসবে, আগে থেকে বুকিং করে হয়তো দেখতে পাবে এখানে সুইমিং পুল হয়েও গেছে। নিচে নামছিলাম, বাট নামতে নামতে ভাবলাম তোমাদের একবার দেখাই, এখান থেকে দেখাও একবার টেম্পলের ভিউটা কত সুন্দর আসছে। তো মানে পুরো হোটেল থেকেই একদম তোমরা টেম্পলের ভিউ পাবে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে তোমরা বেশ সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, পেছনে একবার দেখাও, খুব নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দরভাবে সাজানোও আছে। অ্যান্ড এখানে তোমরা বসে বসে জগন্নাথ টেম্পলের ভিউটা পাবে, একবার দেখাও। পাওয়া যাচ্ছে? হ্যাঁ একদম দারুণ না? এখানে দেখো তোমরা একটা টিভি পেয়ে যাচ্ছ ফর এন্টারটেনমেন্ট, সাথে ওয়াশরুমও আছে অ্যাটাচড। আর এসিও রয়েছে। হ্যাঁ, এসি ফ্যানও আছে, যা গরম পড়েছে। তো আপনাদের দেখছিলাম হোটেলের ইন হাউস ডাইনিং পর্যন্ত রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট আছে স্যার। হ্যাঁ, তো ওখানে কাস্টমাররা নিজেদের মতো যখন তখন খাবার অর্ডার দিয়ে খেতে পারবে, তাই তো? খেতে পারবেন, অর্ডার দিয়ে খেতে পারবেন। এটা আমাদের মেনু কার্ড আছে। আচ্ছা, তো এইখানে একটু দেখিয়ে দিই আমি। তো এখানে ইন্ডিয়ান থেকে নিয়ে চাইনিজ থেকে নিয়ে এভরিথিং রয়েছে, ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাবেন। এবং দামও আমি দেখছি বেশ রিজনেবলই রাখা হয়েছে। আর আমরা খাবারে একদম হাইজিনিক মেনটেন করি। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এবং রুম সার্ভিসও দিয়ে দেবো। রুম সার্ভিসও দেওয়া হয়। আচ্ছা, আর আপনাদের যেটা জানার মেনলি, দীঘায় দেখুন প্রচুর কিন্তু আনম্যারিড কাপলরা আসে, তো তাদেরকে আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ স্যার, আমরা অ্যালাউ করি, কিন্তু প্রপার আইডি প্রুফ নেই। আর এজ লিমিট আপনার 20 এবাও হতে হবে, সেগুলো দেখে আমরা অ্যালাউ করি। আচ্ছা, আর পার্কিং এর আপনাদের কি ব্যবস্থা আছে? পার্কিং আমাদের দেখছেন স্যার, এদিকে পার্কিং হবে। এই যে এটা জায়গাটা আছে, এইগুলো সব প্রসেসিং হবে, তো এগুলো সব ভাঙা হবে। এইটা পিছনটা পুরোটা পার্কিং হবে, বড় জায়গা আছে। মানে 4 চাকা নিয়ে আসুক, বাইক নিয়ে আসুক, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হবে। এবং এইটা তো এই গার্ডেনটা তো মানে আপনারা প্লেগ্রাউন্ড করছেন চিলড্রেনের।
হ্যাঁ, এখানে প্লেগ্রাউন্ড হচ্ছে আচ্ছা, তো খুব বাচ্চাদের ভালো হবে। বাচ্চাদের এই খেলার জন্য দোলনা ফোলনা টাইপের কি সব কিছু এগুলো হচ্ছে। আচ্ছা, আমরা এবার আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুরে এখন মস্তি করব। এখান থেকে উদয়পুরে ভাড়া হচ্ছে 150 টাকা। আর যেটা যেহেতু ওল্ড দীঘা নিউ দীঘার মাঝামাঝি পড়ছে, চলো 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 যাচ্ছি উদয়পুরে এখন ফুল মস্তি করতে গরমের মধ্যে। হ্যাঁ, বিরাট খিসি আছে আনন্দ। বিখ্যাত সিংহদুয়ার। লাঞ্চ চলে এসছে, তো লাঞ্চে কি কি আছে একটু তন্ময়দা বলো। এখানে আছে ভাত আছে, একটা ভাজা আছে, এই উচ্ছে আলু দিয়ে একটা ভাজা আছে, একটা মিক্সড ভেজ তরকারি আছে, আর পেঁয়াজ লঙ্কা দিয়েছিল, পেঁয়াজটা আনেনি, আর লেবু দিয়েছিল। একটা মাছ নিয়েছি, মাছের কালিয়া আছে, ডাল আছে, একটা পটল আলু তরকারি আছে, আর আমরা চিকেন নিয়েছি, চিকেনটা একটু আনছি। মানে চিকেন আর মাছটা তোমরা চাইলে নিতে পারো। আমরা চিকেন থালি দুটো আর দুটো মাছ থালি নিয়েছি। আর চাটনি তো আছেই তার সাথে। হ্যাঁ, তো খেয়ে বলো কেমন যেমন বাড়ির রান্না হয় তেমন। এক্সট্রা তেল মশলা নেই, ভালো খাবার। ভালো খাবার। একদম। তো দুপুরবেলা উদয়পুর থেকে ফিরে একটু শুয়ে পড়েছিলাম, কিন্তু শুয়ে উঠে মনটা বেশ দারুণ লাগছে, কারণ দেখো মন্দিরে কি সুন্দর আলো জ্বালিয়েছে। এই মন্দিরে না আজ থেকেই আলো জ্বালিয়েছে, তো বেশ লাকি আমরা যে এত সুন্দর একটা মন্দিরের ভিউ দেখাতে পাচ্ছি তোমাদেরকে, তো দারুণ লাগছে। তো এইটা হচ্ছে দোতলার লবি এরিয়া, দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো। আর এটা হচ্ছে রুম, মাই দেখাবে। তো এই রুমটাতে তোমরা পেয়ে যাবে দুটো খাট, যেখানে তোমরা চাইলে 4-5 জন থাকতে পারবে। দেখতে পাচ্ছ রুমটা কত বড় স্পেশিয়াস। সিরিয়াসলি আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই না? কত বড়। তার সাথে তোমরা একটা অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাচ্ছ। ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস আছে, নিট অ্যান্ড ক্লিন। এন্টারটেইনমেন্টের জন্য এখানে টেলিভিশন পেয়ে যাচ্ছ, এবং এখানে দুটো কাবার্ড, যেহেতু তোমরা দুটো ফ্যামিলি মিলে যদি আসো, দেখো এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে, হ্যাঁ। প্লাস দুটো মিরর। এইখানে দেখো একটা এই ড্রেসিং side টেবিল একটা রয়েছে, আছে, এইখানে এই একটা side এও রয়েছে। আছে। আর এই একটা স্পেস দেওয়া আছে, এখানে মেবি তোমরা চাইলে নিজের এক্সট্রা লাগেজ বা এখানে বসতেও পারবে। এখান থেকেও তোমরা ভিউ দেখতে পারবে, ঠিক আছে। বাট তোমাদের মেন আকর্ষণ জিনিস যেটা হচ্ছে, এখানেও একটা বড় ব্যালকনি তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ব্যালকনি থেকে পাচ্ছ জগন্নাথ মন্দিরের ভিউ। তো দারুণ লাগছে, ঠিক আছে। যদি গ্রুপ নিয়ে আসছো বেশ অনেকজন মিলে, তাহলে এই রুমটা কনসিডার করতে। এবং বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, একদম বাজেট ফ্রেন্ডলি, মানে এইটা ধরো 2500 টাকা থেকে স্টার্টিং বলছে, এসি থেকে নিয়ে এভরিথিং তোমরা পেয়ে যাচ্ছ। তো ধরো না এক একজনের মানে 2-3 জনের 1250 রুপিস করে পড়ছে। সেটাই। তো 1250 টাকায় এসি ঘর প্লাস এত কিছু আর কোথাও পাবে না। একটা নন ভিউ রুম দেখিয়ে দিই, 203। দেখো মাই, তো এই রুমটাতে তোমরা পাবে, রুমটা স্পেশিয়াস আছে, ঠিক আছে। এখানে 2-3 জন তোমরা থাকতে পারবে। এন্টারটেনমেন্টের জন্য টেলিভিশন যেমন নর্মাল সব রুমে আছে। এখানে কাবারটা পেছন সাইডের আছে, ঠিক আছে। এইখানে একটা ড্রেসিং টেবিল, হ্যাঁ সরি, এখানে একটা মিরর। এখানে তোমরা ওয়াশরুম পেয়ে যাবে, ওয়াশরুমটা একটু ছোট, ঠিক আছে। আর এই ব্যালকনি থেকে যে ভিউটা তোমরা পাচ্ছ সেটা আমি বলে দিই, এখানে গার্ডেন এরিয়ার ভিউটা, ঠিক আছে। এখন অন্ধকার তাই দেখাতে পাচ্ছি না, বাট এই সাইডটা তোমরা গার্ডেন এরিয়াটা পেয়ে যাবে। এবার দেখুন বাজেট যদি লো থাকে তাহলে এই রুমটা কনসিডার করতে পারো। বেরোচ্ছি পুরো রেডি হচ্ছে, নিউ দীঘা বিচে যাবো। নিউ দীঘা না ওল্ড দীঘা যাবে? নিউ দীঘা বা ওল্ড দীঘা চলো, ওল্ড দীঘা চলো। আচ্ছা, ওল্ড দীঘা বিচে যাবো। আর এই হচ্ছে ভিউ, ভালো হাওয়া দিচ্ছে বলো, ঠান্ডা ঠান্ডা বাইরে ভালো হয়। তো এইখান থেকে দেখো জগন্নাথ মন্দিরের ভিউ। আর আমাদের হোটেল দেখো কত সুন্দর সেজে উঠেছে। রিসর্ট, প্রাপ্তি রিসর্ট। একবার দেখো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। নতুন হোটেলে এটাই একটা মজা, ডেকোরেশন গুলো দারুণ হয়। চলো বিচে চলো। হয়ে গেছে টাইম, চল একটা ফাঁকা জায়গায় দাঁড়াই আমরা একটু প্রে করি গাইস। চলো। করতে চাইছিস ভিডিও? হ্যালো। দীঘাতে দেখলাম যেটা খুব ভালো লাগলো, প্রচুর রাশ, জল একদম উত্তাল। আর আমরা কিছু বাড়ির জন্য শপিং করেছি, যেগুলো হচ্ছে কাজু টাজু থেকে নিয়ে কি আছে, কাজুর বরফি বরফি আছে। হ্যাঁ, তো ভালো লাগছে বেশ। তো চলো এরপর নিউ দীঘা বিচেও যেতে পারি, সেটাও দেখাবো। হ্যাঁ, তো চলো।
মাহিকে অতটা ভালো লাগছে না, কারণ মাহি একটা ওভার সাইজ শার্ট পরেছে। ভালোই লাগছে। হ্যাঁ তুমি দেখো দেখো দেখো। এটা ট্রেন্ডি। এই দেখো, ভালো লাগছে। গুড মর্নিং। তো আমরা সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে গেছি, আর এখন ভেবেছি কি একটু বেরোবো, দেখি সকালের কেমন কি রিসর্টের ভিউটা আমাদের দেখাতে পারি, আর যদি ব্রেকফাস্ট করি তাহলে ব্রেকফাস্টে কি কি করছি সেটাও দেখাবো। তো আমাদের যে রিসর্ট তার লোকেশন হচ্ছে ভোগীবম্বপুরে, একদম যে জগন্নাথ মন্দিরটা রয়েছে দীঘার তার ঠিক পেছনটাতে। এখানে কি সুন্দর গার্ডেনিং করেছে, দেখো কি সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে জায়গাটা, আর একদম নিট অ্যান্ড ক্লিন। যেখানে পার্কিং লট সেখানটা পেছনে, যারা নন ভিউ রুমগুলো নিচ্ছে, নন ভিউ মানে যেখানে মন্দিরের ভিউগুলো পাবে না, তো তারা এরকম গার্ডেনিং ফার্ডেনিং সব দেখতে পারবে। হ্যাঁ, এই সাইডটা করে একটা সুইমিং পুল হয়ে যাচ্ছে, তো বেশ ওভারঅল দারুণ হবে রিসর্টটা। তো ব্রেকফাস্ট আমরা রুমেই দিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্ট আমরা এগ টোস্ট নিয়েছি, আর এগ টোস্টে কি বলবো, ঠিক আছে কেচাপটা ভালো, ঠিক আছে কালকেই খেয়ে বুঝলাম। তো এইটা হবে আমাদের ব্রেকফাস্ট। এরপর আমরা চেক আউট করে যাব। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কেমন কি ছিল সেটা তুমি কি বলবে, তোমার কেমন লাগলো? এক্সপিরিয়েন্স ভালো, মানে তোমরা যা পেমেন্ট করছো ধরো একটা রুমের জন্য, সেই তুলনায় ভালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যদি ভাবো যে আমরা জগন্নাথ মন্দিরে আসবো, মানে যদি 1-1.5 মাস পরে দেখছো, তাহলে তো তোমাদের উপায় একটাই, হ্যাঁ মানে জগন্নাথ মন্দির থেকে যদি ভিউ চাও, হ্যাঁ, করে চলে যেতে পারবে, এবং ভিউও যদি চাও, তাহলে তো উপায় একটাই রয়েছে। তো সেই তুলনায় বলবো যে বাজেট দিচ্ছ সেই তুলনায় দারুণ হোটেল একদম পাচ্ছ। ওয়ার্থ ইট হবে। তো এখন আমরা চলে এসেছি রিসর্টের ছাদে, ঠিক আছে ভাবলাম একটু ছাদটাও ভিজিট করা যাক। যখন রুম দেখাচ্ছি ছাদ কেন দেখাবো না, ছাদ থেকে ভিউটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। একবার এসে ভিউটা দেখাও, কি দারুণ লাগছে, মানে প্রপার দেখা যাচ্ছে সব কিছু, ঠিক আছে। আর যে এই এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনে, সেই জায়গাটা একটা পার্ক করা হচ্ছে, নেচার পার্ক, যেটা আরো বড় করে হবে। তোমরা যেমন জানো ঢেউসাগর পার্ক খুব বড়, ওর থেকেও বড় পার্ক হচ্ছে, ঠিক আছে জায়গাটাও তো অনেকটা। আর তোমরা যে এই রাস্তাটা দেখছো যেখান থেকে টোটো ফোটোগুলো যাচ্ছে, একটু জুম করে দেখাও, এই রাস্তাগুলোতে তুমি যদি সোজা হাঁটো তাহলে এই ঝাউবনটা ক্রস করেই তোমরা একটা বিচ পেয়ে যাবে, ঠিক আছে, যেখানে তোমরা চান করতে পারবে। আর বিচটা দারুণ, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বিচ। এই লোকেশনটা যেহেতু নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘার মাঝখানে, তাই তোমরা সব কিছুর অ্যাক্সেস খুব ইজিলি পেয়ে যাচ্ছ। আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেছিলাম, কি আমাদের রুমের সাথে কিছু কমপ্লিমেন্টারিজ দিয়েছে, কি কি দিয়েছে দেখাই। তো দেখো আমাদের দিয়েছে একটা শেভিং জেল, এখানে একটা শেভিং করার রেজার, দুটো টুথব্রাশ, একটা কোলগেট, একটা হচ্ছে এটা মেবি কি ক্যাপ, মাথার ক্যাপ, এটা হচ্ছে একটা শ্যাম্পু, আর একটা সাবানও দিয়েছে। তো এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তো হোটেল তো দারুণ লেগেছে, এবার দর্শকরা বুকিংও করতে চাইবে, তো কি নাম্বারে ফোন করে বুকিং করবে? স্যার আমাদের এই কার্ড রাখুন। আচ্ছা, এই আমার নাম্বার আছে। তো এই নাম্বারে ফোন করলে আপনাদের কি 50% অ্যাডভান্স নেন? হ্যাঁ 50% অ্যাডভান্স। 50% অ্যাডভান্স এবং ডেট মেনশন করলে আমরা আগে ইয়ে পাঠিয়ে দিব, গুগল পে নাম্বার পাঠিয়ে দিব, কিংবা কিউআর কোড পাঠিয়ে দিব, আপনি অ্যাডভান্স করে দিবেন, বুকিং স্লিপ অনলাইন, বুকিং ডিটেলস সমস্ত কিছু স্লিপ অনলাইন চলে যাবে। বাহ, এটা তো খুব ভালো।